বন্ধুরা, আপনারা ভাবছেন আপনাদের বাড়িতে কাঁচকলা উচ্ছে আছে। কাঁচকলা উচ্ছে দিয়ে কি বানাবো আপনারা ভাবতে পারছেন না। আপনারা একবার হলেও আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কাঁচকলা উচ্ছে আর বড়ি দিয়ে কিভাবে একটা নতুন রেসিপি বানাই আপনারা দেখতে থাকুন। খুবই সহজ সরল, ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে একেবারে কম সময়ে খুব সুস্বাদু একটি রেসিপি। এবার আমি সবজিগুলো তো কেটে নেব। এই কাঁচকলা উচ্ছে, সব কাঁচকলা তো রান্না করব না, কাঁচকলা উচ্ছে কেটে নেব। কাঁচকলা তো খুবই হালকা, উপরে খোসাটা ছাড়াবো, ডিপ করে ছাড়াবো না। ডিপ করে খোসা ছাড়ালে কাঁচকলার যে গুণাগুণ তা নষ্ট হয়ে যাবে। এই দেখুন কত হালকা পাতলা করে ছাড়িয়েছি। এইভাবে কেটে নিয়েছি আমি কাঁচকলা। আমি 3টে কাঁচকলা কাটবো। উচ্ছে কাঁচকলা নানান রকম ভাবে তো বাড়িতে রান্না করে খেয়েছেন, কখনো ভাজা, কখনো শুক্তো, কখনো সিদ্ধ। একবার হলেও আমার মতো এইভাবে ট্রাই করুন, আশা করি তো খুবই ভালো লাগবে। আপনারা চাইলে আলুও দিতে পারেন, আমি আলু খাবো না তাই আলু দিইনি। উচ্ছেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কলার মতো, তাতে দেখতে সুন্দর হবে। উচ্ছে তো সরু লম্বা করে কেটে নেবে। সবসময় তো একঘেয়েমি রান্না ভালো লাগে না, তাই একটু অন্যভাবে রান্না করছি। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে ভিজিয়ে রেখেছি আগে থেকে, শিলনোড়াতে বেটে নেব। 4টে কাঁচা লঙ্কা, আদা একসাথে বেটে নেব, আর পোস্ত সবগুলো একসাথে বেটে নেব। আপনারা পারলে ছাড় করেও বেটে নিতে পারেন, আমি একসাথে বেটে নেব শিলনোড়াতে। কালো সর্ষে, সাদা সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, পোস্ত, আদা একসাথে সব বেটে নেব। আর কাঁচা লঙ্কাটা সর্ষের সঙ্গে বাটলে শস্য তিতো হয় না। উনুন তো জেলে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এবারে সর্ষের তেল নেবো কড়াইতে। এই ডালের বড়ি ভেজে নেব। আপনারা পারলে বিউলির ডালে বড়ি দেবেন, আরও খেতে খুবই সুস্বাদু হবে। আমার কাছে তো বিউলির ডালে বড়ি নেই, ওই জন্য ডালের বড়ি দিয়ে আজকে রান্না করব। বড়িটা আমার ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তিনটে শুকনো লঙ্কা দেবো ফোড়নে, 5 ফোড়ন দেবো অল্প,
একটা তেজপাতা কেটে দেবো, পেঁয়াজ দেবো, একটা পেঁয়াজ কেটে রেখেছি আগে থেকে দিয়ে দেবো তেলের মধ্যে। একটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দেবো। উচ্ছে আর কলা একসঙ্গে দিয়ে দেবো। উচ্ছে কলা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর নুন দেবো, ছোটো চামচে 2 চামচ নুন। একেবারে খুবই অল্প তেল। উচ্ছে কাঁচকলাটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে, সারা চেঞ্জ হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি একে একে মশলা দেবো। 2 রকম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা তো একসঙ্গে বেটে রেখেছি, কলার মধ্যে দিয়ে দেবো। ছোটো চামচে 2 চামচ হলুদ দেবো, হলুদের গুঁড়ো। 1 চামচের মতো ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। মশলা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। এভাবে কষানোর পরে তো আদার কাঁচা গন্ধ চলে গিয়েছে, টমেটোও ভালো করে গুলে গিয়েছে। এবারে 1 ঘুঁটি জল দেবো, জল এবারে ঢাকা দেবো। কিছুক্ষণ ফোটার পরে ঢাকা তো খুলে দেবো, আর ভেজে রাখা ডালের বড়ি দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে দেবো। দিয়ে নেড়ে দেওয়ার পরে আবার ঢাকা দেবো। এবার তো ঢাকা খুলে দেবো, দিয়ে খুন্তি দিয়ে নেড়ে দেবো। উচ্ছে কাঁচকলা রসা আমার তো একদম রেডি হয়ে গিয়েছে। কলাও সিদ্ধ হয়ে গেছে, উচ্ছেও ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। নুন ঠিক আছে কিনা দেখে নেব। নুন একটু কম হয়েছে, দেবো 1 চামচের মতো। উপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ো দেবো। কিছুক্ষণের জন্য একটু ঢাকা দেবো। ঢাকা খুলে দেবো। বড়ি তো আমার একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। কাঁচকলা উচ্ছে রস আমার তো রেডি হয়ে গিয়েছে। এবার এই বাটিটাতে ঢেলে নেব। একদম তো গ্রেভি নেই, আরও ঠান্ডা হয়ে গেলে কাঁচকলা তো অল্প ঝোল আছে, সব টেনে নেবে। এবারে ঢেলে নেব। এই দেখুন কাঁচকলা উচ্ছে বড়ি দিয়ে রসা কত সহজে ঝটপট রান্না হয়ে গেল। আর গরম গরম ভাতের সঙ্গে তো একেবারে ফাটাফাটি। বাড়িতে এইভাবে ঝটপট বানিয়ে ফেলুন, আর আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।